আমার সোনার বাংলা মূর্তি পূজার ঠাই নাই, আমার সোনার বাংলা বৃষ্টি পূজার ঠাই নাই। বাংলাদেশে একটা মূর্তি থাকতে পারবে না। লাগাও রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান। কথা কোন ঠিক কিনা? ভারত ওই রিসোর্টের যতগুলো মূর্তি আছে রিসোর্টের ভিতরে রাম মন্দির সহ সমস্ত বুর্জিটা দিয়ে ভেঙে ফেলেন। তোরা গাইবান্ধায় থাকিস না, তোরা চলে যা। আর এই বাংলায় মূর্তি হবে না হবে এই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। এই বাংলায় মূর্তি থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া চলে যা। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করো। এরে গান্ডুয়ার বাচ্চারা, এই দেশে কারা থাকবো আর কারা থাকবো না এই সিদ্ধান্ত নিব মুসলমানরা। তোরা কে? এই হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট। এভাবেই হিন্দুরা অবহেলিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন দিনের পর দিন। একটা গোষ্ঠী সবসময় দাবি করেন তাদের ভারতে ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না। তো তারা বাংলাদেশে কি করছেন? বাংলাদেশের হিন্দুদের সাধারণ একটা রামের মূর্তি নির্মাণে বাধা দিচ্ছেন, সনাতনীদের নিঃশেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাও গোপনে নয়, সবার সামনে মিডিয়াকে সাক্ষী রেখে। আর প্রশাসন আছেন নীরব ভূমিকায়। কি ভাবছেন পাকিস্তান আফগানিস্তান হতে বেশি দেরি নেই? আসলেই তাই। সনাতনীদের হটানোর যে কিলিং মিশন বহু আগে থেকেই চর্চিত, হয়তো সেটা আরো এক ধাপ এগোলো। আর কত ঘুমাবেন? এবার একটু জাগুন। এবার ঘটনা কোনো ভিন্ন কোনো দেশে নয়, আপনার শহরে, আপনার মহল্লায়। সোচ্চার হন, আওয়াজ তুলুন, সতর্ক থাকুন। জয় হিন্দ, জয় হোক সকল সনাতনীদের।